ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে যোগদানের সময় আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপস্থিত হয়েছেন। সেই কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, প্রথম মুক্তিযুদ্ধে এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিসংবাদিত নেতা, রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এই মাটিতে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আত্মার, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে যিনি সমুজ্জ্বল করে তুলে এনেছেন, বাংলাদেশকে যিনি সারা বিশ্বের কাছে পরিচিত করে তুলেছেন, আমাদের বাংলাদেশের গর্ব, এদেশের সূর্য সন্তান, আপনারা সবাই চিনেন নান আদার দেন দ্য নোবেল লরেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সামনে এসেছেন এবং যাকে ইতিমধ্যেই আমাদের এই সংকটকালীন সময়ে কাণ্ডারি হিসাবে সামনে আনা হয়েছে। তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে যোগদান করতে এসেছি। এই যোগদান করতে এসে মুগ্ধর কথা, ওয়াসিম আকরাম সহ, ফারহান ফায়েজ সহ অসংখ্য যারা শহীদ হয়েছেন বিগত কয়েকদিনে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তারা এই জাতির সূর্য সন্তান, সারা জীবন তাদের প্রতি আশা করে এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। 1952 ভাষা আন্দোলন যেভাবে একটি বিশেষ দিনে পালিত হয়, 1971-69 গণঅভ্যুত্থানের জন্য বিশেষ দিন আছে, 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস আছে, 90-এর গণঅভ্যুত্থান দিবস আছে। বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধ দিবস আশা করি সরকার পালন করবেন, যাতে করে তাদের আত্মা, তাদের অবদান, ছাত্রদের অবদান চির অম্লান করতে। আমি মানবাধিকার কর্মী। আমি এই অফিসে প্রশ্ন যেটা করেছেন, এই অফিসে আমি যোগদান করেছি। আমার চেষ্টা থাকবে, আমি প্রজাতন্ত্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে, অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, আমার চেষ্টা থাকবে এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 1971 সালে যারা জীবন দিয়েছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 2024 সালে এসেও যাদেরকে জীবন দিতে হয়, আমরা প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ হবে তাদের রক্ত ঋণ পরিশোধ করার জন্য, এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সেই লক্ষ্যে যাতে কাজ করতে পারে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রয়াত সিনিয়র ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তিনি বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমার আরেকজন সিনিয়র বিচারপতি নিজামুল হক নাসিম সাহেব ছিলেন। যাকে এই করে এখানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান। আমার শিক্ষক প্রফেসর এরশাদুল বারী ছিলেন, ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন। তাদের মতো শিক্ষকের কাছে আমরা পড়ালেখা করে এই পর্যন্ত এসেছি, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আচ্ছা ভাই, আগে তো আমরা দেখেছি যে দলীয় অ্যাটর্নি জেনারেল দেখেছি, আপনি কি জনগণের অ্যাটর্নি জেনারেল হতে পারবেন? এটা পার্সপেক্টিভ নির্ভর করে। প্রথম কথা হলো যে অ্যাটর্নি জেনারেল কোনো দলের না, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের। রাষ্ট্র একটা নির্দিষ্ট দল থেকে সরকার পরিচালনা করে। সেই সরকারের কিছু এজেন্ডা থাকে, সেই এজেন্ডাগুলো যখন আদালতের সামনে আসে তখন সরকার আমার
মক্কেল। আমি শুধুমাত্র মক্কেলের অর্ডার ক্যারি করি। আমার পূর্ববর্তী যারা ছিলেন, আমিনুদ্দিন সাহেব ছিলেন, আমি বিশ্বাস করি একজন লয়ার হিসেবে আমিনুদ্দিন সাহেব ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয়ী মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। উনি যেটা করেছেন আমি মনে করি ওনার সরকার ওনার মক্কেল, সে মক্কেলের আদেশ উনি ক্যারি আউট করেছেন। হ্যাঁ, উনি ওইটা করতে যে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ হিসেবে কী হতে পারে, সরকারের কিছু অবৈধ আদেশও ক্যারি আউট করতে হয়েছে। সেটা মক্কেল হিসাবে লয়ার অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপ আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া, এই রাষ্ট্রের জনগণের অধিকার সংরক্ষণ করা, এবং যারা সরকারে থাকবেন তাদের কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জনগণের যে নতুন সরকার আসছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার আসছে, তার এই রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে। আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে সেই মামলা প্রত্যাহারে আমরা একটু বলতে থাকি। ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন, আমি ব্যক্তি অ্যাডভোকেট আসাদুজ্জামান, আমি বলবো প্রত্যেকটা মামলা প্রত্যাহার হওয়া উচিত। অ্যাটর্নি জেনারেল হিসেবে যদি জিজ্ঞাসা করেন, এটা রাষ্ট্রের পলিসি ডিসিশন, রাষ্ট্র পলিসি ডিসিশন হিসেবে আমি লয়ার হিসেবে আমাকে যে ইনস্ট্রাকশন রাষ্ট্র দেবে আমি সেই ইনস্ট্রাকশন ফলো করব। আসলে একটি বিষয় যে আপনি এমন এক সময় দায়িত্ব নিলেন, দেশে একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি বলবো, এবং গতকালকেই সুপ্রিম কোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, এবং আইনজীবীরা যারা বিতর্কিত দলবাজ বিচারপতি আছে তাদের অপসারণের দাবি করছেন, এই দুটি বিষয়ে আপনার একটু মন্তব্য। প্রথম কথা হলো